আইনের মামলার শুনানি আজ। ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। দর্শক, সেখানে আছেন সহকর্মী মাসুদা লাবণীর সাথে আমরা সরাসরি যুক্ত হব। লাবণী, এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন? আয়শা, হত্যাকাণ্ডের যে বিচার এবং তারা কিন্তু 3 দফা দাবিতে এদিকে শহীদ মিনার, সেই শহীদ মিনারে গতকাল থেকে অবস্থান করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই শহীদ মিনারে বিডিআর বিদ্রোহের ঘটনায় যে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং ভুক্তভোগী যে পরিবার তারা অবস্থান করছেন এবং তাদের যে 3 দফা দাবি, যেটি কালকেও তারা বলেছিলেন, সেই দাবির কথাগুলোই আজকেও তারা বলছেন। সেটি হলো যে বিডিআর বিদ্রোহের ঘটনায় যে জেলবন্দী যারা আছেন তাদের মুক্তি চাচ্ছেন, পাশাপাশি মিথ্যা মামলা বাতিল চাচ্ছেন এবং চাকরিচ্যুত যারা আছেন তাদের চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসনের একটি দাবি তারা জানিয়েছেন। এছাড়াও তারা কিন্তু 3টি যে দাবি জানিয়েছেন, আরেকটি দাবি হলো যে পিলখানা যে হত্যা মামলা, সেই মামলার পুনর্তদন্ত তারা চেয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা নির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত এই শহীদ মিনার এখান থেকে তারা চলে যাবেন না এবং এখানে অবস্থান করবেন। পাশাপাশি কিন্তু তারা যে এই এত বছর তাদের যে লাঞ্ছনা বঞ্চনা এবং তারা যে পদে পদে যে হয়রানির শিকার হয়েছেন এবং তাদেরকে যে বিদ্রোহী যে তকমা দেয়া হয়েছে, এর কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন এবং সেই যে তাদের সেই ঘটনাগুলো এবং তারা বিভিন্ন জায়গায় বিদ্রোহীর কারণে তারা শুধু না, তাদের যে পরিবারের সদস্যরা তারা শিক্ষা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা বঞ্চিত হয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু এখন এখানে তুলে ধরছেন এবং পরবর্তীতে তারা তাদের নতুন যে কর্মসূচি সেটি ঘোষণা করবে। আমি আপনাকে পরবর্তীতে জানাতে পারবো নতুন কি কর্মসূচি দিলেন। আয়শা, এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ।